আপনার দিনটি হয়তো চমৎকার কাটছে। আপনি নতুন কোনো কাজ নিয়ে উৎসাহিত। ঠিক এমন সময়ে আপনার পাশে এমন একজন মানুষ এসে দাঁড়ালো যার প্রতিটি কথায় শুধুই অভিযোগ, হতাশা আর সমালোচনা। মাত্র 5 মিনিটের কথায় আপনার সমস্ত উৎসাহ যেন কর্পূরের মতো উড়ে গেল। একেই বলে এনার্জি ভ্যাম্পায়ার। নেতিবাচক মানুষের সবচেয়ে বড় ক্ষমতা হল তারা তাদের মনের অন্ধকার খুব সহজে অন্যের মনে ছড়িয়ে দিতে পারে। এখন প্রশ্ন হল, আপনি কি তাদের জন্য নিজের মানসিক শান্তি বিসর্জন দেবেন, নাকি সম্পর্ক ছিন্ন করে একা হয়ে যাবেন? আসলে এর মাঝামাঝি একটি রাস্তা আছে। সম্পর্ক না ভেঙেও কিভাবে নিজের মানসিক দেয়াল শক্ত রাখা যায়, আজ আমরা সেটিই শিখব। স্বাগতম ব্লেজমার্ক ইন্সপিরেশনে। চলুন জেনে নিই নেতিবাচক মানুষকে সামলানোর 3টি জাদুকরী মন্ত্র। মন্ত্র 1, ব্যক্তিগতভাবে না নেওয়া। নেতিবাচক মানুষকে সামলানোর প্রথম ধাপ হল এটি বোঝা যে তাদের নেতিবাচকতা আপনার সাথে সম্পর্কিত নয়। তাদের কথা বা আচরণ আসলে তাদের নিজেদের ভেতরের অস্থিরতা, অতৃপ্তি বা ভয়ের বহিঃপ্রকাশ। যখন কেউ আপনাকে বলে যে তোমার এই কাজটা হবে না বা সবকিছুই খারাপ চলছে, তখন বুঝবেন তিনি আসলে নিজের সীমাবদ্ধতার কথা বলছেন। তিনি জগৎকে যেভাবে দেখেন আপনার উপর সেটাই চাপিয়ে দিতে চান। তাই পরের বার যখন কেউ নেতিবাচক কথা বলবে, মনে মনে নিজেকে বলুন, এটি তার সমস্যা, আমার নয়। যখন আপনি তাদের কথাকে ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করবেন, তখন তাদের কথায় আপনি আর আঘাত পাবেন না। আপনি হয়ে উঠবেন একটি পাথরের মতো, যার উপর ঢেউ আছড়ে পড়লে ঢেউয়েরই ক্ষতি হয়, পাথরের নয়। মন্ত্র 2, আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়া। নেতিবাচক মানুষরা সাধারণত অভিযোগ করতে ভালোবাসে। তারা চায় আপনিও তাদের সাথে সেই অভিযোগের খেলায় যোগ দিন। তারা যখন কোনো সমস্যার কথা বলবে, আপনি তখন সমাধানের কথা বলুন। যেমন কেউ যদি সারাক্ষণ অফিসের কাজের চাপ নিয়ে অভিযোগ করে, তাকে বলতে পারেন, হ্যাঁ, কাজ তো অনেক, তবে কালকের ছুটির দিনে তুমি কি করছো? অর্থাৎ আপনি নেতিবাচকতাকে অস্বীকার করছেন না, কিন্তু সেটাকে আর বাড়তে দিচ্ছেন না। আপনি যখন বারবার আলোচনার মোড় ইতিবাচক দিকে ঘুরিয়ে দেবেন, তখন সেই মানুষটি বুঝতে পারবে যে আপনার সামনে নেতিবাচক ডালি সাজিয়ে বসা বৃথা। এতে সম্পর্কও তিত হল না, আবার আপনার কানও বিষাক্ত হওয়া থেকে বেঁচে গেল। মন্ত্র 3, অদৃশ্য সীমানা নির্ধারণ। সম্পর্ক বজায় রাখা মানে এই নয় যে আপনাকে সব আবর্জনা শুনতে হবে। নিজের চারপাশে একটি অদৃশ্য সীমানা তৈরি করুন। এটি হতে পারে সময়ের সীমানা। যদি কোনো বন্ধু সারাক্ষণ নেতিবাচক কথা বলে, তবে তাকে সময় দেওয়া কিছুটা কমিয়ে দিন। দিনে 2 ঘন্টা আড্ডা দেওয়ার বদলে 30 মিনিট দিন। আবার যদি কলিগ হয়, তবে কাজের বাইরে ব্যক্তিগত আলোচনা এড়িয়ে চলুন। সবচেয়ে বড় কথা হল, স্পঞ্জ নয়, আয়না হতে শিখুন। স্পঞ্জ যেমন জল শুষে নেয়, আপনি তেমন তাদের নেতিবাচকতা শুষে নেবেন না। বরং আয়নার মতো হন, তাদের নেতিবাচকতা তাদের কাছেই প্রতিফলিত হতে দিন। আপনি শুধু শান্তভাবে শুনে যান, কিন্তু সেটাকে মনের গভীরে জায়গা দেবেন না। আপনার মানসিক প্রশান্তি রক্ষার দায়িত্ব কেবল আপনারই। শেষ কথা, পৃথিবীতে সব মানুষ আপনার মতো ইতিবাচক হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কে আপনার মনের ভেতর জায়গা পাবে আর কে পাবে না, সেই রিমোট কন্ট্রোলটি সবসময় নিজের হাতে রাখুন। কাউকে ঘৃণা করার প্রয়োজন নেই, শুধু নিজেকে ভালোবাসতে শিখুন। আপনি যখন ভেতর থেকে শক্তিশালী হবেন, বাইরের কোনো ঝড়ই আপনাকে টলাতে পারবে না। আপনার আশেপাশে কি এমন কেউ আছে যার নেতিবাচকতা আপনাকে বোঘায়? আপনি কিভাবে তাকে সামালান? কমেন্টে আমাদের জানান। আপনার একটি বুদ্ধিদীপ্ত উত্তর হয়তো অন্য কাউকে পথ দেখাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে এই কৌশলগুলো শেখা প্রয়োজন। এমন আরও জীবনমুখী আলোচনার জন্য ব্লেজমার্ক ইন্সপিরেশনকে সাবস্ক্রাইব করে রাখুন। নিজের আলোয় আলোকিত হন। ধন্যবাদ।